কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। নবী বলেন, আমার উম্মতের যারা গুনাহ করে, চুপে চুপে গুনাহ করে, গুনাহ করার পর আবার চুপে চুপে আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ যদি কারো কাছে প্রকাশ না করে। আমার উম্মতের মধ্যে কেউ যদি গুনাহ করার পর অন্যের কাছে বলে না বেড়ায়, আমি নবীর আশা এই প্রত্যেকটা উম্মত যারা চুপে চুপে গুনাহ করার পর আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আশাবাদী আমার ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবেন। না, আমাদের অভ্যাস রাতে গুনাহ করি, সকালে বন্ধুদের কাছে কোচিং সেন্টারে গিয়ে বলে বেড়ায়। নবী বলেন, ওয়া ইন্না মিনাল মাজানাতি আইয়ামালার রাজুলু বিল-লাইলি আমালা। নবী বলেন, এটা কত বড় পাপ, মানুষ রাতের বেলা গুনাহ করে, করার পর ওয়াকাদ সাতারাহুল্লাহ, তার গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলায় রাখছে। রাতে গুনাহ করছে, গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলাইছে। সকাল যখন হওয়ার পর ওই বান্দা অন্যদেরকে ডাক দিয়ে বলে, ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, হে অমুক, গত রাতে আমি এই গুনাহ করেছি। হে অমুক, হে বন্ধু, গত রাতে আমি এই গুনাহ করেছি। ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার এই নাটকটা পছন্দ, আমার এই মুভিটা পছন্দ, আমার এই গান পছন্দ। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের পছন্দগুলাও তোমরা লেখো। নিজে কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানালেন, আবার অন্যদের গুনাহ প্রকাশ করার জন্য রাস্তা খুলে দিলেন। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি হতভাগা, যেই ব্যক্তি রমজান মাস পায় কিন্তু তার গুনাহ মাফ হইল না, তার গুনাহ মাফ করাইতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক, সে হতভাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে বলছে আমিন। তো রমজান যারা পাইলাম আমরা, বাকি যে রমজানের রোজাগুলো আছে, আমরা যেন গুনাহ থেকে একদম পরিপূর্ণ ভাবে নিজেদেরকে পবিত্র করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই লক্ষ্যে আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা নামের 151 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। গুনাহের ব্যাপারে প্রথমে 10টি কথা আমরা জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামের 151 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীল, গোপন অশ্লীলতা, প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীল কাজ, কথা, সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক, এর কাছেও তোমরা যেও না। এক নাম্বার বিষয় জানলাম, আজকে থেকে নতুন করে গুনাহের কাছে যাব না। 2 নম্বর, গুনাহের যে চিন্তাগুলো এখন মাথায় আছে এগুলা ছেড়ে দেওয়া। সূরা নামের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ, গোপন পাপ ছেড়ে দাও। 1 নাম্বার, নতুন করে আর গুনাহের কাছে যাব না। 2 নাম্বার, বর্তমান যে পাপগুলাতে আমরা জড়িয়ে আছি পাপগুলা ছেড়ে দিব। 3 নাম্বার, সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। 1 নাম্বার, গুনাহের কাছেও যাব না। 2 নাম্বার, নগদ গুনাহগুলা ছেড়ে দিব। 3 নাম্বার, কবিরা গুনাহ থেকে বাঁচবো, যেন আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আমরা এইভাবে বাকি রমজানের রোজাগুলা এই নিয়তে আমরা পালন করব যে নতুন করে গুনাহ একটাও করব না, নগদ গুনাহগুলা আজকে ছেড়ে দিব, কবিরা গুনার চিন্তাও করব না, যেন সগীরা গুনাহগুলাও আল্লাহ মাফ করে দেয়।
4 নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়া পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা হওয়া, আবেদ হওয়া, আল্লাহর ওলি হওয়ার উপায় গুনাহ ছেড়ে দেওয়া। হাদিসের কিতাব তিরমিজি, এই তিরমিজির 2305 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن رسول الله صلى الله عليه وسلم বললেন, কে আছে আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবা? নবীজি বলতেছেন, কে আছে আমি এখন কিছু বাক্য বলবো, এই বাক্যগুলা গ্রহণ করবে, করার পর ফায়ামালু বিহিন্না, নিজে আমল করবে, আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা অন্য কাউকে শিখিয়ে দিবে যারা শিখার পর এই অনুযায়ী আমল করতে পারবে, এমন কে আছে? فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, নিজে আমল করব, অন্যকে শিখিয়ে দিব তারাও যেন আমল করতে পারে। فأخذ بيدي فعد خمسا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার হাত ধরলেন, ধরে আমাকে গনে গনে 5টি জিনিস শিখাইয়া দিলেন। কয়টি? 5টি। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম কথা, কাজ, হারাম খাদ্য, হারাম পোশাক, হারাম উপার্জন, যত হারাম আছে, নিষিদ্ধ জিনিস আছে, এগুলা থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, তুমি পৃথিবীর যত মানুষ আছে মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হবা, শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, হারাম খাদ্য খাবো না, হারাম উপার্জন করব না, হারাম কথা শুনবো না, হারাম মজলিসে বসবো না, ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার ভাগ্যে যা লিপিবদ্ধ করে রেখেছেন, আল্লাহ বন্টন করে তোমাকে যতটুকু দিয়েছেন, এতে তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তুমি পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে স্বনির্ভর বান্দা, মনের দিক থেকে পুরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবে। আল্লাহ যা দিয়েছে এতে সন্তুষ্ট থাকা, লাভ কম হোক বেশি হোক শুকরিয়া আদায় করা, এ হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য এটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। এটা একটু চর্চা করি আমরা, চলেন বলেন, অধিক হাসি অন্তর মৃত বানিয়ে দেয়, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। এই হাদিস থেকে আমরা শিখলাম হারাম কাজ ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়, শ্রেষ্ঠ ওলি হওয়ার উপায়। আজকে থেকে আমরা সমস্ত হারাম কাজ, কথা, মজলিস ইত্যাদি থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়া অন্তরে প্রশান্তি লাভের কারণ। সুবহানাল্লাহ।
গুনাহ ছেড়ে দেওয়া এটা আত্মিক প্রশান্তির কারণ, অন্তরে আলাদা একটা প্রশান্তি পাবেন গুনাহ ছেড়ে দিবেন। হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আবি ইয়ালা, এই কিতাবের 4950 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়াসবিকাদ দাইবাল মুজতাহিদা ফালইয়াকুফ আনিজ যুনুব, মান সাররাহু আন ইয়াসবিকাদ দাইবাল মুজতাহিদা। আয়েশা, আমার উম্মতদেরকে তুমি জানায়া দাও, কেউ যদি অধিক পরিশ্রমী ইবাদতকারীকেও পিছনে ফেলে আগে বেড়ে যেতে চায়, একজন মানুষ অনেক নফল ইবাদত করে, আপনি চাইতেছেন তাকে পিছনে ফেলে আরো আগে বেড়ে যাবেন, আল্লাহর প্রিয় হবেন, কিন্তু আপনি পারতেছেন না। ওই ব্যক্তি দৈনিক নফল নামাজ পড়ে 20 রাকাত, 22 রাকাত, 30 রাকাত দৈনিক নফল নামাজ পড়ে, কথার জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে, তাহাজ্জুদ মিলিয়ে 20, 26, 28 বা যত রাকাত নফল বেশি পড়ে, তা আপনি চাইলেও পারতেছেন না 2-4 রাকাতের বেশি, কিন্তু আপনার মন চায় তাকে পিছনে ফেলে ইবাদতে আগে বেড়ে যাবেন, কিন্তু পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়াসবিকাদ দাইবাল মুজতাহিদা। কোন ব্যক্তি যদি এটা পছন্দ করে, তার যদি এটা ভালো লাগে যে আমি অনেক বেশি ইবাদতকারী, পরিশ্রমী ইবাদতকারীকে পিছনে ফেলে আগে বেড়ে গিয়ে আমার মনকে আমি আনন্দ দিব, নবী বলেন ফালইয়াকুফা আনিজ যুনুব, ওই ব্যক্তি যেন পাপ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে। এক ব্যক্তি অনেক নফল ইবাদত করে আবার গুনাহও করে, নবী বলেন আমার কোন উম্মত নফল ইবাদত যদি একটু কমও করে কিন্তু গুনাহ যদি না করে, তাহলে সে অন্তরের মধ্যে আল্লাহ প্রদত্ত শান্তি অনুভব করবে। সুবহানাল্লাহ। গুনাহ ছেড়ে দেওয়া এটা অনেক দামি কাজ। এগুলো 5 নম্বর কথা। 6 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, লা আদিলু বিসসালামাতি শাইআ। কোন ব্যক্তি গুনাহ থেকে নিরাপদ থাকা, বেঁচে থাকাটা এত ভালো কাজ, এই ভালো কাজের সাথে দুনিয়ার অন্য কোন ভালো কাজকে আমি সমকক্ষই করতে পারি না। গুনাহ থেকে বেঁচে থাকা আমি ইবনে আব্বাসের কাছে এতটাই দামি, এতটাই ভালো কাজ যে গুনাহ ছেড়ে দেওয়া এটা এত ভালো কাজ, এটার সাথে দুনিয়ার অন্য কোন ভালো কাজকে আমি সমকক্ষ করতে পারি না। তাহলে গুনাহ ছেড়ে দেওয়া এটা অনেক ভালো কাজ, এটার সাথে অন্য কোন ভালো কাজের সমকক্ষ হয় না ইবনে আব্বাসের মত। 7 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, আল্লাহর ওলিদের জীবনে শ্রেষ্ঠ ইবাদত গুনাহ ছেড়ে দেওয়া। বলেন তো আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? এটা বলছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। ওলিদের নাম যদি নেন আপনি, সিরিয়ালে প্রথম দিকে যাদের নাম আসে তাদের একজন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তিনি যেমন ওলি ছিলেন, তিনি আলেম ছিলেন, তিনি মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, যা বলেন ফকি, মুস্তাহিদ সব ছিলেন। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাকুমুল্লাহু আন। আল্লাহর ওলিরা জীবনে যত ইবাদত করছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। এটাই হলো ওলিদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ যা নিষেধ করছেন এটা থেকে বেঁচে থাকা, এটা ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। 8 নাম্বার, আমাদের পূর্বসূরি সালাফগণ বলেছেন, আরবিটা বলি, বলার পর বাংলাটা আমি আপনারা সবাই মিলে অনুবাদ করব ইনশাআল্লাহ। লা ইউসিলু আহাদুন ইলা ওয়ালায়াতিল্লাহি ইল্লা বিতারকিল হাওয়া। বলেন কোন ব্যক্তি গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া আল্লাহর ওলি হতে পারবে না। বলেন তো আবার, কোন ব্যক্তি গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া আল্লাহর ওলি হতে পারবে না। এগুলো 8 নাম্বার কথা। 9, আমার সাথে বলেন, আমরা পাপ করব না ইনশাআল্লাহ। যদি কখনো পাপ হয়ে যায় কাউকে প্রকাশ করব না।
আমাদের প্রথম 3টা স্লোগান মুখস্থ রাখতে হবে। প্রথম 3টা ছিল, 1 পাপের কাছে যাব না, 2 নগদ পাপগুলা ছেড়ে দিব, 3 নাম্বার কবিরা গুনাহ থেকে বাঁচবো যেন সগীরা মাফ হয়ে যায়। তো এগুলো তো আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা নতুন করে গুনাহ করব না। তো এখন কথা হলো, যদি আমাদের গুনাহ হয়ে যায় কখনো, কাউকে প্রকাশ করব না। তাহলে গুনাহ হয়ে গেলে কাউকে প্রকাশ করব না। সহিহ বুখারীর বর্ণনা 6069 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। নবী বলেন, আমার উম্মতের যারা গুনাহ করে, চুপে চুপে গুনাহ করে, গুনাহ করার পর আবার চুপে চুপে আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ যদি কারো কাছে প্রকাশ না করে, আমার উম্মতের মধ্যে কেউ যদি গুনাহ করার পর অন্যের কাছে বলে না বেড়ায়, আমি নবীর আশা এই প্রত্যেকটা উম্মত যারা চুপে চুপে গুনাহ করার পর আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আশাবাদী আমার ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবেন। না, আমাদের অভ্যাস রাতে গুনাহ করি, সকালে বন্ধুদের কাছে কোচিং সেন্টারে গিয়ে বলে বেড়ায়। নবী বলেন, ওয়া ইন্না মিনাল মাজানাতি আইয়ামালার রাজুলু বিল-লাইলি আমালা। নবী বলেন, এটা কত বড় পাপ, মানুষ রাতের বেলা গুনাহ করে, করার পর ওয়াকাদ সাতারাহুল্লাহ, তার গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলায় রাখছে। রাতে গুনাহ করছে, গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলাইছে। সকাল যখন হওয়ার পর ওই বান্দা অন্যদেরকে ডাক দিয়ে বলে, ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা। হে উমক, গত রাতে আমি এই গুনাহ করেছি। হে উমক, হে বন্ধু, গত রাতে আমি এই গুনাহ করেছি। ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার এই নাটকটা পছন্দ, আমার এই মুভিটা পছন্দ, আমার এই গান পছন্দ। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের পছন্দগুলাও তোমরা লেখো। নিজে কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানালেন, আবার অন্যদের গুনাহ প্রকাশ করার জন্য রাস্তা খুলে দিলেন। নাউজুবিল্লাহ। এই জাতীয় স্ট্যাটাস যারা দিয়েছেন, টাইমলাইন চেক করে স্ট্যাটাস মুছে দেন, হাজার মানুষ আপনার গুনাহের সাক্ষী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, সে যখন রাত্রি যাপন করেছে তার গুনাহটা আল্লাহ ঢেকে রাখছে। গুনাহ ঢেকে রাখার পরেও লোকটা যখন সকাল করলো, ফায়ুসবিহু ফায়াকশিফু সিত্রাল্লাহি আন, সকাল হওয়ার পর এই লোক বোকার মতো আল্লাহর যে পর্দাটা তার গুনাহের উপর ছিল, এই পর্দাটা সে নিজেই সরায়া দিল, অথচ আল্লাহ তার গুনাহের উপর পর্দা ফেলায়া রাখছিল। তাহলে গুনাহ হয়ে গেলে কাউকে প্রকাশ না করা, চুপে চুপে ক্ষমা চেয়ে নিবেন আল্লাহর কাছে। কিয়ামতের ময়দানে কারো কারো হিসাব আল্লাহ পর্দার আড়ালে নিবে। অনেকের হিসাব নিবে সরাসরি, কারো কারো হিসাব পর্দার আড়ালে নিবে। পর্দার আড়ালে যাদের হিসাব নিবে তাদের কাউকে কাউকে আল্লাহ বলবে, তারিফু জাম্বা কাযা ওয়া কাযা, তুমি কি এই গুনাহ স্বীকার করো? বান্দা বলবে, হ্যাঁ আমি স্বীকার করি। কয়েকবার স্বীকৃতি নেওয়ার পর পর্দার আড়ালে আল্লাহ বলবেন, ওই ভালো কাজের কারণে আমি তোমাকে মাফ করে দিই। তা আমি আপনি বোকার মতো কেন গুনাহ আল্লাহর অন্যের কাছে প্রকাশ করে বেড়াই? তাহলে 9 নাম্বার, গুনাহ হয়ে গেলে কাউকে প্রকাশ করব না। 10 বলেন আমার সাথে, ইমানদার যে কোনো গুনাহকে পাহাড়ের মতো মনে করবে। পাপাচার ব্যক্তি যে কোনো গুনাহকে মাছির মতো মনে করে। এবার এক অংশ আমি বলি, বাকি অংশ আপনারা বলেন তো। ইমানদার যে কোনো গুনাহকে কিসের মতো মনে করে? পাপাচার ব্যক্তি যে কোনো গুনাহকে কিসের মতো মনে করে? সহিহ বুখারীর বর্ণনা 6308 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার যে কোনো গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, পাহাড় তার উপরে পড়বে এই ভয় করে। ইমানদার যে কোনো গুনাহকে মনে করে পাহাড়ের মতো। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার ব্যক্তি যে কোনো গুনাহকে মনে করে মাছির মতো। এই মাছি তার নাকের ডগার সামনে দিয়ে যায় আবার আসে, কোনো ব্যাপার না, এটা নাথিং ব্যাপার মনে করে পাপাচার ব্যক্তি। তাহলে আজকে থেকে যে কোনো গুনাহকে আমরা কিসের মতো মনে করব? পাহাড়ের মতো।
এজন্য আমাদের বর্তমান সমাজের মধ্যে অনেকে এমন ভাবে গুনাহ করে, এর দেখলে মনে হচ্ছে উনি বুঝাইতে চায় এটা কোনো ব্যাপার না। বিভিন্ন জায়গায় এমন ভাবে সারাদিন মোবাইলে গুনাহ করে, তারে দেখলে মনে হচ্ছে সেইটারে গুনাহ মনে করেন। আবার আপনি জিজ্ঞাসা করলেও বলবে আর এগুলা কোনো ব্যাপার না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি 10টা কথা আবার বলে পরে আলোচনায় যাচ্ছি। 1 নাম্বার, গুনাহের কাছে আজকে থেকে নতুন করে যাব না ইনশাআল্লাহ। 2 নাম্বার, নগদ গুনাহের চিন্তা চেতনাগুলা যা যা প্ল্যানে আছে, যেমন বয়ান শোনার পরে হয়তো অনেকে প্ল্যান করে রাখছেন আমি তো আজকে এটা করব। রমজান মাসে কিন্তু শয়তান যদিও শিকলে আবদ্ধ, বাকি গত 11 মাসের প্র্যাকটিস কিন্তু রমজানে চলতেছে। তাহলে 2 নাম্বার, নগদ পাপের চিন্তাগুলা ছেড়ে দেওয়া। 3 নাম্বার, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যেন সগীরা গুনাহ মাফ হয়। 4 নাম্বার, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করা। 5 নাম্বার, গুনাহ ছেড়ে দিয়ে মনকে আনন্দ দেওয়া। 6 নাম্বার, ইবনে আব্বাসের মতে গুনাহ ছেড়ে দেওয়া এটা এত ভালো কাজ, এটার সাথে অন্য কোনো ভালো কাজের সমকক্ষ হতে পারে না। 7 নাম্বার, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতে আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ ছেড়ে দেওয়া। 8 নাম্বার, সালফে সালেহিনগণ বলেন গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। 9 নম্বর, আমরা তো গুনাহ করব না, তবে গুনাহ যদি হয়ে যায় কাউকে আমরা প্রকাশ করব না। 10 নম্বর, ইমানদার গুনাহকে মনে করে কিসের মতো। এবার আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় যাই, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার উপায়। এটা আগের আলোচনার চেয়ে এটা গুরুত্বপূর্ণ বেশি। বলেন গুনাহ ছেড়ে দেওয়ার উপায়।